দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়টি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা হাজর ৩০ নং আয়াতে আল্লাহ বলেন যে যারা আল্লাহর শাআরগুলোকে সম্মান করে, এটা তার অন্তরের তাকওয়ার পরিচায়ক। অর্থাৎ কারো অন্তরে যে তাকওয়া রয়েছে সেটার পরিচায়ক হচ্ছে যে সে আল্লাহর শাআরগুলোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, সম্মান জানাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে, বুখারী মুসলিম সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, বুখারী শরীফের ১৪৪ নং হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تستقبلوا القبلة ولا تستدبروها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইস্তেঞ্জার সময়, টয়লেটে যাওয়ার পর, নিজের ব্যক্তিগত প্রয়োজন পূরণের সময় তোমরা লা তাস্তাকবিলুল কিবলা, কিবলামুখী হইও না, ওয়া লা তাস্তাদবিরুহা, এবং কিবলার দিকে পিঠ দিও না। অর্থাৎ কিবলার দিকে সামন অথবা পিছন দিয়ে তোমরা তোমাদের পেশাব পায়খানা করো না। তো এখন প্রশ্ন জাগে যে কিবলার দিকে, বাইতুল্লাহ আমাদের এখান থেকে ধরেন অনেক দূরে, বা সারা দুনিয়ার মুসলমানদের জন্য এই হুকুম। তো বাইতুল্লাহ আমাদের এখান থেকে অনেক দূরে, কিন্তু বাইতুল্লাহর দিকে এর মধ্যখানে হাজার হাজার ওয়াল রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও কেন আমাদেরকে হুকুম দেওয়া হলো যে আমরা যত দূর থেকেই আমরা পেশাব পায়খানা বসি না কেন, আমরা কিবলার দিকে সামনে অথবা পিছন করে বসতে পারবো না? এটা কেন? দেখুন, ইসলামের দৃষ্টিতে আল্লাহর শাআইর আল্লাহ যেগুলো রয়েছে, সিম্বল অফ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যেগুলো রয়েছে, এই নিদর্শনগুলোকে সম্মান করা এটা ঈমানের অপরিহার্য অঙ্গ। কোনো মানুষ যদি নিজেকে মুমিন দাবি করে, তাহলে তার ঈমানের দাবি হচ্ছে, ঈমানের গায়রাতের দাবি হচ্ছে যে সে আল্লাহর শাআরগুলোকে সম্মান করবে। তো আল্লাহর শাআর কি? আল্লাহর শাআরগুলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লিখেছেন যে শাআর দ্বারা এমন সব উমুরে হিসিয়া, ভিজুয়াল থিং যেগুলো রয়েছে, যা দৃশ্যমান, দেখা যায়, অনুভব করা যায়, এমন সব জিনিস উদ্দেশ্য, যেসব জিনিস যা দেখা যায় এবং এর দ্বারা আল্লাহর কথা স্মরণ হয়। অর্থাৎ যে সিম্বল বা যে প্রতীক বা যে জিনিসটাকে আপনি দেখলেই সরাসরি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, দ্বীনের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, এটার নামই হচ্ছে শাআইর, আল্লাহর সিম্বল। তো শাআইর, শাঈরাতুনের বহুবচন। শাঈরা মানে হচ্ছে আলামা, নিদর্শন, চিহ্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শনগুলোকে কি করবে? সম্মান করবে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরের তাকওয়ার পরিচায়ক। তো শাআরগুলোকে সম্মান করা, এটা মুমিনের অন্তরে যে তাকওয়া রয়েছে, ঈমান রয়েছে, ঈমানের পরিচায়ক হচ্ছে কি? আল্লাহর শাআরগুলোকে সম্মান করা। তো আল্লাহর শাআরগুলোকে বা আল্লাহর সিম্বলগুলোকে, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মানের এই প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, উম্মতকে, সমগ্র উম্মতকে নির্দেশ দিয়েছেন যে তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমরা পেশাব পায়খানা করার সময় কিবলার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ করেও বসবা না, পিঠ করেও বসবা না। দেখুন, এখন প্রশ্ন জাগে শাআইরুল্লাহ, আল্লাহর শাআরগুলো কি কি? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে
আল্লাহর শেয়ারগুলো প্রধানত 4টি শেয়ার উল্লেখ করেছেন। কোরআনে করিম এটা আল্লাহর শেয়ার, বাইতুল্লাহ এটা আল্লাহর শেয়ার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন আল্লাহর শেয়ার, এবং নামাজ হচ্ছে আল্লাহর শেয়ার। এভাবে আরও অনেক শেয়ার রয়েছে, যেগুলো যেমন সফা মারওয়া, কোরআনে বলা হয়েছে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সফা মারওয়া আল্লাহর নিদর্শন। তো সফা মারওয়া এখানে এগুলো দেখলে আল্লাহর কুদরতের কথা, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। তো যেসব জিনিসের মাধ্যমে, যেসব সিম্বলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কথা স্মরণ হয়, অটো দেখলেই স্মরণ হয়ে যায়, এগুলো হচ্ছে আল্লাহর শেয়ার। আর আল্লাহর শেয়ারকে সম্মান করা এটা ইসলামের অপরিহার্য একটা দিক, শিক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি পেশাব পায়খানার সময়ও আমাকে এই শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার যেখানেই থাকি না কেন আমরা বাইতুল্লাহকে সম্মান করে বাইতুল্লাহর দিকে পৃষ্ঠ প্রদর্শন করে বসা যাবে না, আবার সামন দিয়েও বসা যাবে না, নিষেধ। তো এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 104 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, যে হে ইমানদারেরা তোমরা রাঈনা বলো না, বরঞ্চ তোমরা কি বলো? উনজুরনা। রাঈনা বলো না, বরং তোমরা কি বলো? উনজুরনা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নিষেধ করেছেন যে মুমিনরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাঈনা না বলে। এই আয়াতে শানে নুজুলে উলামায়ে কেরাম লিখেছেন যে আনসারী সাহাবীরাও ইহুদিদের শোনাশুনি, ইহুদিরা নবীজিকে রাঈনা বলে সম্বোধন করত। তো রাঈনা তাদের ভাষায়, রাঈন এর একটা অর্থ ছিল যে আহমাক, নির্বোধ। তো তারা নবীজিকে, আর রাঈনা শব্দটির আরেকটা অর্থ ছিল যে আমাদের দিকে একটু তাকান, আমাদের কথা শুনুন, আমাদের দিকে একটু খেয়াল করুন। তো তারা এটা বলতো নবীজিকে, বলে মূলত তারা ওই তাদের ভিতরে যে খাবাসতি যে উদ্দেশ্য ছিল, নিকৃষ্ট উদ্দেশ্য, সেটা নিত এবং তারা হাসি ঠাট্টা করত। তো মুসলমান সাহাবীরা এটা বুঝতেন না, তারা স্বাভাবিকভাবে শোনাশুনি তারাও নবীজিকে রাঈনা বলে ডাকাডাকি শুরু করলেন। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন যে না, ইহুদিরা এমন কোনো শব্দ, যে শব্দের দুইটা অর্থ থাকে, একটা মানহানিকর অসম্মানজনক আর একটা ভালো, তো এরকম শব্দ দিয়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা যাবে না, সম্বোধন করা যাবে না, রাঈনা বলা যাবে না। তো রাঈনার আরেকটা অর্থ বলা হয়েছে যে রাঈনা, ইহুদি এর অর্থ রাঈন মানে হচ্ছে রাখাল। তো তারা বলতো যে নবীজিকে ডাক দিত রাঈনা। তো রাঈনার একটা অর্থ ছিল যে আমাদের দিকে তাকান, আরেকটা অর্থ ছিল যে রাখাল। তো রাখাল বলে মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা কটাক্ষ করত। তো রাঈনা, রাঈন ইহুদিদের ভাষায় এটা আহমাক অথবা রাখাল উদ্দেশ্য, কিন্তু এর আরেকটা অর্থ ছিল, ভালো অর্থ, সেটা ছিল যে রাঈনা মানে আর আইনা, আমাদের দিকে একটু লক্ষ্য করুন, খেয়াল করুন। তো আমাদের দিকে লক্ষ্য করুন, খেয়াল করুন, এই বিষয়টাকে সামাজিকভাবে ওরা বোঝাইতো, আমরা এটা বলছি, কিন্তু ভিতরে ভিতরে খারাপ জিনিসটা উদ্দেশ্য নিত। তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আয়াত নাজিল করে সাহাবীদেরকে জানাই দিলেন যে ইহুদিরা যা করে করুক, অন্তত তোমরা যারা আছো নবীজির উম্মত, মুসলমান, মুমিন, আমানু, ইমানদার যারা রয়েছ, তারা এমন কোনো শব্দে আমার হাবিবকে তোমরা স্মরণ করো না, ডেকো না, যে শব্দের মধ্যে খারাপির দিক রয়েছে, মন্দের কোনো একটা সম্ভাবনা রয়েছে। দুইটা অর্থ যদি কোনো শব্দের থাকে, ভালো একটা দিক, খারাপের একটা দিক, তো খারাপির দিকটাকে, এই শব্দটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা কি নেই, জায়েজ নেই। তো এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা, কি শিক্ষা? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমত যে আমি বললাম যে মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা নিদর্শন। আর আল্লাহর শাআইরুল্লাহকে সম্মান করা এটা প্রত্যেক মুমিনের উপর ফরজ, প্রত্যেক মুমিনের উপর জরুরি। এটাই ইমানের পরিচয়, এটাই তাকওয়ার পরিচয়। তো আল্লাহর শেয়ারের মধ্যে অন্যতম একটা শেয়ার হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা আমাদের সবার উপর ফরজ, জরুরি। এবং এমন কোনো জিনিস, এমন কোনো বক্তব্য, এমন কোনো শব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চয়ন না করা, যে শব্দের মাধ্যমে, যে শব্দের দুইটা অর্থ থাকে, একটা ভালো একটা মন্দ, এরকম শব্দ নবীজির শানে ব্যবহার করা যাবে না। এখন আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই। এই আয়াত এবং আমার এই আলোচনাটুকু আপনারা বুঝে থাকলে এবার বলুন তো দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কি এমন কোনো শব্দে ডাকা যাবে যে শব্দে নবীজির মানহানি হয় বা সম্মান কমে, মর্যাদা কমে, সম্মান হানি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা হানি হয়, এমন কোনো শব্দ দিয়ে আল্লাহ হাবিব সাল্লামকে কি ডাকা যাবে? কখনোই না, কাশিন কালেও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনো শব্দ দিয়ে ডাকা যাবে না। দেখুন, আপনারা জানেন যে একটা বিষয় নিয়ে দেশে পুরো একটা ভাইরাল অবস্থা, যে জামাতে ইসলামের একজন বক্তা মুফতি আমির হামজা, তো উনি বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। তো নবী অর্থ হচ্ছে বার্তাবাহক, নবীজি আল্লাহ থেকে বার্তা সংবাদ নিয়ে এসেছেন, আর আপনারাও মানুষ থেকে সংবাদ সংগ্রহ করে সংবাদ পৌঁছান, অতএব নবীজিও এই অর্থে কি ছিলেন? সাংবাদিক ছিলেন। এরকম একটা কথা বলেছেন। তো এই নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে। তো দেখুন, আসলে আমরা একটু ঠান্ডা মাথায় দল মত এবং এইসব কোনো কিছুর ঊর্ধ্বে উঠে একটু ঠান্ডা মাথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার প্রিয় নবী, নবীজির শাফাআত ছাড়া আমাদের উপায় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি এই পরিচয়টা যদি আমরা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এই হাবিবের, আল্লাহর হাবিব সাল্লামের মহব্বত আমাদের সবার অন্তরে আছে। সব মুসলমান, আমি বিশ্বাস করি মুসলমান প্রত্যেকের অন্তরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, অগাধ ভালোবাসা রয়েছে। তো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ওনার দলমতের একটু ঊর্ধ্বে উঠে আমরা একটু চিন্তা করি যে সাংবাদিক, বা আমি দেখলাম যে আরেকজন ভাই ফেস দ্য পিপলের সাগর ভাই, উনি দেখলাম যে বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক তো বলা যাবে, সাথে ডাকপিয়নও বলা যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম ডাকপিয়নও বলা যাবে। ওনাদের যুক্তি একটাই যে শাব্দিক মেটাফর বা ওনারা রূপক করতে ব্যবহার করেছেন যে নবীজি যেহেতু সংবাদ আল্লাহর পক্ষ থেকে সংবাদ দিয়েছেন, আর এরাও সংবাদ দিচ্ছে, তাই এরা সাংবাদিক, নবীজিও সাংবাদিক। আবার নবীজি যেহেতু মেসেঞ্জার, রাসূল, বার্তাবাহক, মেসেঞ্জার, অতএব ডাকপিয়ন সেও বার্তাবাহক, অতএব নবীজিকে ডাকপিয়ন বলা যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, আসলে হয়তোবা সাগর ভাই বা এই জাতীয় যারা এসব কথাবার্তা বলেন, হয়তোবা ওনাদের এই শরিয়ার এই উসুলগুলো হয়তোবা ওনাদের জানা নেই, বা এই আয়াতটা আমি যেটা বললাম সূরা বাকারা 104 নং আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন কোনো শব্দ নবীজির ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না যে শব্দের মধ্যে মানহানির কোনো একটা দিক রয়েছে, যে শব্দের একটা খারাপ দিক রয়েছে, ভালো দিক রয়েছে। তো ওই শব্দটাকে ভালো অর্থেও মুসলমানরা নবীজির শানে কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না। তো এখন দেখুন, একটা বিষয় আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে যে আমির হামজা সাহেব যে বললেন যে সাংবাদিক, নবীজিও এই অর্থে সাংবাদিক, এ কথাটা কতটুকু যৌক্তিক বা শরিয়া সম্মত কিনা। দেখুন, সাংবাদিকতা, যে সাংবাদিক যে শব্দটা, সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট, আরবি হচ্ছে সাহাফি। নবী বা রাসূলের কোনো অর্থ কি না সাংবাদিক না। রাসূলের কেউ কোনো অভিধানে যে রাসূল অর্থ সাংবাদিক এরকম, বা সাংবাদিকের আরবি রাসূল এরকম কেউ দেখাইতে পারবে না। রাসূলের জন্য রাসূলের অর্থটা ভিন্ন, সাংবাদিকের আরবি হচ্ছে সাহাফি, ইংরেজিতে বলা হয় জার্নালিস্ট। আর রাসূল বা নবীর নাবিয়ুন তার আরবি হচ্ছে, নাবিয়ুন তো আরবি শব্দ, বা বাংলাতে এটা নবী আমরা বলি, ইংরেজিতে এটাকে প্রফেট বলা হয়, প্রফেট। আর রাসূল মুরসাল, রাসূল অর্থ হচ্ছে মেসেঞ্জার, ইংরেজিতে মেসেঞ্জার বলা হয়। তো রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে রিসালা যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন রাসূল। তো এখন দেখুন, উনি থেকে মানে কোন কেয়াসের ভিত্তিতে বা কোন বিষয়টার উপর কেয়াস করে উনি বলেছেন যে এভাবে বললেন যে নবী সংবাদ নিয়ে আসেন এবং সাংবাদিকরাও সংবাদ পরিবেশন করেন, এই জন্য এই অর্থে সাংবাদিক বলা যায়। দেখুন, সাংবাদিকের কোনো একটা রাসূল বা নবী, এই শব্দগুলোর আরবি ইংরেজি যাই বলেন না কেন, এর সাথে সাংবাদিকের কোনো সম্পর্ক নেই। দেখুন, একটা বিষয় আমাদের সবার মনে রাখতে হবে, সাংবাদিকতা এটা একটা পেশা। শুধু শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে আপনি কোনো কিছু বলতে পারেন না। যখন একটা টার্মিনোলজি বা ইস্তেলাহি শব্দ হয়ে যায়, পরিভাষা যখন হয়ে যায়, তখন আপনাকে এই পরিভাষার অর্থের দিকে খেয়াল রেখে বলতে হবে। এখন শুধু শাব্দিক অর্থ দেখে যদি আপনি যে কাউকে বলেন, তাহলে কখনো কারো ক্ষেত্রে মানহানি হয়ে যাবে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখুন, পাইলট যে বিমান চালায় তাকে পাইলট বলে,
আবার যে গাড়ি চালায় তাকে ড্রাইভার বলে। তো গাড়ি চালকদের মধ্যে দেখেন রিক্সা ড্রাইভার রয়েছে, মোটরসাইকেল যে চালায় সেও ড্রাইভার, আবার সাইকেল যে চালায় তাকেও ড্রাইভার বলা যায়, আবার বিমান যে চালায় তাকে পাইলট বলে। এখন আপনি বললেন যে এখন বিমানের পাইলটকে আপনি বললেন যে ড্রাইভার, তো বিমানের পাইলটকে যদি ড্রাইভার বলেন তাহলে পাইলটের মানহানি হবে। কারণ বিমানের পাইলটের যে একটা এই যে পদবিটা, এটা এত সম্মানজনক বা এটা এত একটু হাই লেভেল, যে কেউ চাইলে বিমানের পাইলট হতে পারে না। আর পরিভাষায় ড্রাইভারকে পাইলট বলে না, পাইলটকে ড্রাইভার বলে না, বরং পরিভাষার ড্রাইভার সম্পূর্ণ আলাদা। কেউ যদি বলে যে না, কোনো যানবাহন যে চালায় সেই তো ড্রাইভার, অর্থাৎ বিমান যে চালায় সে পাইলট, অর্থাৎ পাইলটকে করতে কি বলা যায়, ড্রাইভার বলা যায়। তো এই কথাটা আসলে ধরেন ওই টার্মিনোলজি বা ইস্তেলাহ যেটা পরিভাষা অজ্ঞতার কারণে বা পরিভাষার জ্ঞান না থাকার কারণে কেউ যদি এটা বলে তাহলে বলতে পারে, কিন্তু যারা পরিভাষা সম্পর্কে সম্যক জ্ঞাত এরা কেউ, দুনিয়ার কেউ এটা মানবে না যে পাইলটকে ড্রাইভার বললে। ধরেন কেউ কসম করলো যে আমি পাইলটের সাথে কথা বলবো না, পরবর্তী সে ড্রাইভারের সাথে কথা হয়ে গেল, তাহলে তার কসম কি ভেঙে যাবে না কসম থাকবে? তাহলে বোঝা গেল পাইলটের পরিভাষা আলাদা। পাইলট বলতে যে বিমান চালায় সে পাইলট, ড্রাইভার যে গাড়ি চালায় সে ড্রাইভার। এখন ড্রাইভার দ্বারা পাইলট বোঝানো যাবে না, পাইলট দ্বারা ড্রাইভার বোঝানো যাবে না, যেহেতু এটা একটা টার্মিনোলজি টার্ম, এটা একটা পরিভাষা। পরিভাষাকে তার পারিভাষিক করতে রাখতে হয়, শাব্দিক করতে ব্যবহার করলে চলে না। দ্বিতীয় একটা উদাহরণ দেখুন, ডাকপিয়ন। এই যে সাগর ভাই বললেন যে ডাকপিয়নও বলা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। ডাকপিয়ন মানে একটা চিঠি যে নিয়ে এনে, আমরা ডাক বিভাগে আপনারা দেখেছেন যে একটা চিঠি একজনের পক্ষ থেকে আরেকজনের কাছে যে নিয়ে দেশ, তাকে ডাকপিয়ন বলে বা পিয়ন বলা হয়। আর দেশের দেখেন রাষ্ট্রদূত থাকে, একটা রাষ্ট্রের পক্ষ থেকে দূতাবাসে একজন দূত থাকে, সে ওই রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কাজ করে, সেও কিন্তু সংবাদ বহন করে, ওই এক দেশ থেকে আরেক দেশের এই সংবাদটা নিয়ে দেয় দূত। তো রাষ্ট্রদূত যে, এখন যদি আপনার রাষ্ট্রদূত একটা পরিভাষা, রাষ্ট্রদূত এমবেসির যে একটা দেশের প্রতিনিধি হয়ে থাকে, এখন আপনি রাষ্ট্রদূতকে যদি পিয়ন বলেন তাহলে চলবে? চলবে না। কেন? রাষ্ট্রদূত রাষ্ট্রদূতই একটা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় কার্যক্রম, রাষ্ট্রীয় তথ্য আদান প্রদান করার জন্য, অন্য দেশের সাথে যোগাযোগ রক্ষার জন্য একটা এম্বাসি থাকে, এম্বাসিতে যে প্রধান হয় বা যাকে পাঠানো হয় প্রধান দায়িত্ব দিয়ে, তাকে রাষ্ট্রদূত বলা হয়। তো রাষ্ট্রদূতকে তো আপনি পিয়ন বলতে পারেন না। এখন রাষ্ট্রদূতকে যদি কেউ পিয়ন বলে তাহলে এটা যেমন মূর্খতা অথবা অজ্ঞতা হবে, পাইলটকে কেউ যদি ড্রাইভার বলে এটা যেমন অজ্ঞতা মূর্খতা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি সাংবাদিক বলে এটাও এরকম অজ্ঞতা মূর্খতা হবে। কারণ পরিভাষা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। রাসূল এটা সম্পূর্ণ ভিন্ন পরিভাষা। আল্লাহর পক্ষ থেকে যিনি ওহী নিয়ে আসেন, উম্মার কাছে খবর সংবাদ পৌঁছান, তিনি হচ্ছেন রাসূল আর বা প্রফেট, নবী। আর সাংবাদিক হচ্ছে যে সাংবাদিকতার পেশায় নিউজ, টেলিভিশন বা এই জাতীয় বিষয়ে যে সংবাদ কভার করে সে হচ্ছে সাংবাদিক। এজন্য সাংবাদিক আর রাসূল, নবী, এই দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন টার্ম, ভিন্ন ভিন্ন পরিভাষা। একটা আরেকটার শাব্দিক করতে নিয়ে একটা আরেকটার উপর প্রয়োগ করা, ব্যবহার করা, এটা অজ্ঞতা মূর্খতা ছাড়া কিছু নয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা করেন মানহানি করার জন্য, নবীজির মর্যাদা খাটো করার জন্য, মান সম্মান মানহানি করার জন্য, তাহলে নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। আর যদি ভুলবশত করে থাকে, না বুঝে করে থাকে, এটা খেয়াল না করার কারণে হয়ে থাকে, তাহলে আসলে এইসব বিষয় থেকে তওবা করা উচিত, আল্লাহ তাআলা যাতে ক্ষমা করে দেন। তো আরেকটা উদাহরণ আমি দিই, যেমন দেখুন পাইলটের একটা উদাহরণ দিলাম, দূতের একটা উদাহরণ দিলাম। এখন আসলে এমপি বা মেম্বার, দেখেন জনপ্রতিনিধি, একজন এমপি উনিও কি মেম্বার অফ পার্লামেন্ট, উনিও জনপ্রতিনিধি, আর একজন মেম্বার উনিও জনপ্রতিনিধি। এখন যদি কেউ বলে যে এমপি সাহেবকে বলে যে এমপি সাহেব আপনিও মেম্বার, এই অর্থে মেম্বার যে আপনিও জনপ্রতিনিধি, তাহলে অথবা এমপি সাহেবকে মেম্বার ডাকে, তাহলে এমপি সাহেবের মর্যাদা মানহানি হবে। কারণ এমপির পোস্টটা অনেক হাই লেভেলের। হ্যাঁ, একটা দুইটা থানা বা তিনটা থানা মিলে একটা এমপি পোস্ট হয়, আর মেম্বার তো ছোট ছোট একটা গ্রাম বা দুইটা ওয়ার্ডে, কয়েকটা ওয়ার্ডে মিলে একটা কি হয়ে যায়, মেম্বারের পোস্ট হয়ে যায়। তো মেম্বারের পোস্ট, মেম্বারও যদিও জনপ্রতিনিধি, এমপিও যদিও জনপ্রতিনিধি, কিন্তু দুই প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। এজন্য মেম্বারকে এমপি বলা যাবে না, এমপিকে মেম্বার বলা যাবে না, এটা সবাই জানে, দুনিয়ার সবাই জানে। পাইলটকে ড্রাইভার বলা যাবে না, ড্রাইভারকে পাইলট বলা যাবে না, দুধকে পিয়ন বলা যাবে না, পিয়নকে দুধ বলা যাবে না। কেউ যদি বলে তাহলে এটা আহাম্মক, মূর্খ অথবা নির্গাত, সে একটা মানে অবুঝ বলতে হবে। আরে কোনো বুঝদার জ্ঞানী গুণী মানুষ কখনো যে এই টার্মিনোলজি সম্পর্কে
আইডিয়া রাখে, এরকম লোক কখনো এ জাতীয় কথা বলতে পারে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আরেকটা বিষয় যেটা দেখেন, উনি যে চট করে বলে দিলেন যে নবী অর্থ নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসেন, নবী অর্থ সংবাদ বার্তাবাহক, অতএব সংবাদবাহক, অতএব সাংবাদিক, নবী এই অর্থে সাংবাদিক। দেখুন, নবী আর সাংবাদিক, আমি এতক্ষণ যা বললাম যে দুইটা টার্মিনোলজি আলাদা আলাদা, দুইটা টার্ম, এক একটার পরিভাষা আলাদা। সাংবাদিক কাকে বলে আর নবী কাকে বলে, আসুন আমরা একটু ওই কোরআন হাদিসের কথা বললে অনেকে বললে তো হুজুররা আসলে শুধু এগুলোই বলে, এর বাইরে কিছু বলে না। আসুন এখান থেকে অক্সফোর্ড থেকে আপনাদেরকে দু একটা কথা শোনাই। আসুন দেখি আমরা নবী এবং জার্নালিস্ট, মানে সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর নবীর ইংরেজি হচ্ছে প্রফেট। তো প্রফেট কাকে বলে, জার্নালিস্ট কাকে বলে, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি দুইটাই সমান সমান? তো আসুন আমরা একটু দেখে আসি এই ইয়ের থেকে আপনাদেরকে অক্সফোর্ড ডিকশনারি, যেটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এটা থেকে আপনাদেরকে একটু শোনায় আসি, চলুন। তো দেখুন এখানে প্রফেট লেখা আছে, প্রফেট, এখানে দেখুন এখানে প্রফেট লেখা আছে। তো দেখুন এখানে কি লিখছে, আমাদের কথা বললে তো আপনারা অনেকে আবার ওই বলেন যে হুজুররা তো কম শিক্ষিত, এরা বুঝে কম, এই জন্য কথাবার্তা বলে, আমরা তো বুঝি কম। কিন্তু আপনারা যারা একটু বেশি বুঝেন, বা এখানে অক্সফোর্ড ডিকশনারিতেও দেখেন তারা প্রফেট বা নবী কাকে বলে এটা বলে দিছে। দেখেন প্রফেট এখানে বলছে নাউন, পরে বলছে ইন দ্য খ্রিস্টিয়ান, Jewish and Muslim religions, a person sent by God to teach the people and give them message from God. মানে খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে নবী বলতে a person sent by God, এমন ব্যক্তি, এমন একজন মানুষ যাকে আল্লাহ পক্ষ থেকে বা গড রবের পক্ষ থেকে কি করা হয়েছে, পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? টু টিচ দ্য পিপল, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অ্যান্ড গিভ দেম মেসেজ, এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে খবরাখবর, জান্নাত জাহান্নামের খবরাখবর আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য, ফ্রম দ্য গড, আল্লাহর পক্ষ থেকে। এই হচ্ছে প্রফেট, ঠিক আছে? তো এখন আসুন প্রফেট কাকে বলে। এই অক্সফোর্ড ডিকশনারির ভাষ্য অনুযায়ী নবী বা প্রফেট হচ্ছেন ওই ব্যক্তি, ওই মহান ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে পাঠান বার্তা দিয়ে, এবং তিনি উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য আসেন এবং আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসেন। তো তিনি হচ্ছেন নবী। আর জার্নালিস্ট কাকে বলে, দেখুন এখানে আছে জার্নালিস্ট। জার্নালিস্ট বলা হয়েছে, দেখুন জার্নালিস্ট noun, a person whose job is to collect and write news stories for newspaper. তো জার্নালিস্ট কাকে বলে? জার্নালিস্ট এমন ব্যক্তিকে বলে যার চাকরি, যার জব হচ্ছে কি, সে নিউজ সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে, বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, এগুলো সংবাদ খবর সংগ্রহ করে। কিসের জন্য? নিউজ পেপারের জন্য, ম্যাগাজিনের জন্য, রেডিও অথবা টেলিভিশনের জন্য। তাহলে জার্নালিস্ট বা সাংবাদিক কাকে বলে? পরিভাষায় সাংবাদিক বলা হয় এমন ব্যক্তি যে টেলিভিশন, রেডিও, ম্যাগাজিন, সংবাদপত্র, পত্রিকা এইসবের জন্য তথ্য সংগ্রহ করে দেয় এবং সেখানে পাবলিশ করার ব্যবস্থা করে, পাবলিশ করে বা তথ্য সংগ্রহ করে দেয়। এই লোকটাকে সাংবাদিক বলে। তাহলে দেখুন, সাংবাদিক আর জার্নালিস্ট আর প্রফেট সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুইটা বিষয়, দুইটা টার্ম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এটার টার্মিনোলজি আলাদা, ওইটার টার্মিনোলজি আলাদা, এটার পরিভাষা আলাদা, ওইটার পরিভাষা আলাদা, এটার অর্থ ভিন্ন, এটার অর্থ ভিন্ন। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাংবাদিক শব্দ ব্যবহার করা, এটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে, আকাশচুম্বী শানে মানহানি হয়। এজন্য জেনে বুঝে, যেরকমভাবে পাইলটকে যদি আপনি ড্রাইভার বলেন, দুধকে পিয়ন বলেন, এমপিকে মেম্বার বলেন, ওই খোড়া যুক্তি দিয়ে যে কোনো যানবাহন চালায় যে তার নাম ড্রাইভার, অতএব পাইলটকেও ড্রাইভার বলা যাবে। যে বার্তা নিয়ে আসে সে হচ্ছে পিয়ন, অতএব রাষ্ট্রদূতকেও পিয়ন বলা যাবে। আর জনপ্রতিনিধি যে সে হচ্ছে এমপি, অতএব মেম্বারকে এমপি বলা যাবে। এগুলো বললে যেরকমভাবে ওনাদের মানহানি হবে, ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বললে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাহানি হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে শান
আকাশচুম্বী মর্যাদা, আল্লাহর পরে পৃথিবীর সবচেয়ে বেশি মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আল্লাহর হাবিবের শানে এমন কোনো শব্দ বলা যাবে না ইচ্ছায় অথবা অনিচ্ছাকৃত যে শব্দ দ্বারা নবীজির মানহানি হয়, অথবা এই শব্দের দুইটা দিক রয়েছে, একটা দিক ভালো, একটা দিক মন্দ। তাহলে ওই ভালো নিয়ত ভালো শব্দটাও কি নবীজির শানে বলা যাবে না, যেহেতু এটার আরেকটা ব্যাখ্যা রয়েছে, এই জন্য এটা বলা যাবে না, যেটা আমরা কোরআন থেকে বললাম। তো আসুন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। আমাদের অনেক ভাই, জেনারেল মাইন্ডের অনেক ভাই রয়েছেন যারা সব কিছুতে, বা ওই কিছু আলিমও রয়েছেন যে ওনারা কোরআন হাদিস না দেখে ওই একটা কিয়াস বা একটা যুক্তি করে, একটা খোড়া যুক্তি দিয়ে যে কোনো একটা আয়াতের তাফসির বা যে কোনো কিছু একটা বলে দিলেন। একটুও ওনাদের একটু ভয় লাগে না যে আল্লাহর কালাম বা হাদিসের ব্যাপারে বা শরিয়ার ব্যাপারে এমন কোনো কথা বলবো যার দ্বারা কি হয়, শরিয়ার বিকৃতি যদি হয়ে যায়, আল্লাহর ব্যাপারে যদি মিথ্যা বলা হয়ে যায়, রাসূলের ব্যাপারে যদি মিথ্যা বলা হয়ে যায়, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। এই কথাটা ভয় হয় না। দেখুন, আমি এদেশের দুজন আলেমের উদাহরণই দিচ্ছি। তো একজন আলেম বললেন, আপনারা জানেন সবাই, এগুলো ভাইরাল কথা, যে কোরআনে টাই আছে। টাই আছে কেমনে বুঝলেন? যে কাতাই সিজিল্লি লিল কুতুব, কোরআনে আল্লাহ বলছেন যে কাতাই সিজিল্লি লিল কুতুব। আচ্ছা, কাতাই সিজিল্লি, এখানে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাতফিস সামা কাতাই সিজিল্লি লিল কুতুব, কিয়ামতের সময় যখন আসমানকে কি করবেন আল্লাহ তাআলা ধ্বংস করবেন, তখন এগুলো ইয়ে হয়ে যাবে, মানে একটা একটার উপর পড়ে ভাঁজের মতো হয়ে যাবে, খাতা যেরকম ভাবে ভাঁজ করা হয় এভাবে হয়ে যাবে। তো তাইয়ুন মানে ভাঁজ করা। তো এখন এখানে ওই গবেষক কি করছেন, আপনারা চিনেন, ওনাকে চিনবেন, উনি অনেক লম্বা লম্বা কথা বলেন। হ্যাঁ, তো ওই গবেষক বলতেছেন যে কাতাই সিজিল্লি, ওখানে তাই মানে কি, খাতার পাতাগুলো যে আমার কাছে দেখেন, এখানে একটা যে বই আছে, বইয়ের মধ্যে পৃষ্ঠাগুলো একটা পর একটা উপরে ভাঁজ করা থাকে, তো ওটা হচ্ছে কাতাই সিজিল্লি লিল কুতুব। তো এটা বোঝানো হয়েছে। তো উনি বললেন যে এখানে কোরআনে টাই আছে, কাতাই টিআই টাই, আর ওখানে তয়া তই, ওই তয়কে ইংরেজি করলে টাই হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করুন, মানে কতটুকু জাহালাতের দিকে অ্যাডভান্স হলে, অ্যাডভান্স জাহালত কি বলবো, এটা তো আসলে কোরআনের বিকৃতি, কোরআনের বিকৃতি। আরেক ভাই বললেন, আরেকজন আলেম, ওনাদের নামের সাথে আবার মুফতি, ওনার নামের সাথে মুফতি লাগানো। হ্যাঁ, মুফতি আমির হামজা সাহেব, উনি বললেন, দেখলাম একটা ইয়েতে, ভিডিওতে অনেক আগে, যে কোরআনে কি আছে, ফেসবুক আছে, শেয়ার আছে, কমেন্ট আছে। তো আচ্ছা, ওনারা এই যে কথাগুলো বলেন, আল্লাহকে কি একটু ভয় করেন না? আমার কথাটা আপনারা কেউ রাজনৈতিকভাবে নেবেন না। আমি এক ব্যক্তি, পার্সন হিসাবে, মুসলমান হিসাবে আমি বলতেছি যে ওনারাও তো আলেম, ওনারাদেরকে একটু ভয় হয় না আল্লাহর ব্যাপারে, যে আমি কোরআনের ব্যাপারে এরকম দুঃসাহস আমি দেখাচ্ছি কেমনে? আল্লাহর কালামের বিকৃতি, ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, ইহুদীদের উপর আল্লাহর গজব, অভিশাপ। কেন? তারা কোরআনের বিকৃতি করেছে। বিকৃতি কি? তারা কি করেছে? ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, কোরআনের শব্দগুলোর অর্থের বিকৃতি করেছে বা পরিভাষার বিকৃতি ঘটিয়েছে। তো কোরআনের শব্দার্থের বিকৃতি ঘটা, হ্যাঁ, বা আয়াত পাল্টিয়ে দেয়া অথবা পরিভাষার বিকৃতি করা, সবগুলোই তো নিষিদ্ধ। তো আপনি যে তাই থেকে টাই বের করে ফেললেন, আবার কি কোরআনের আয়াত থেকে আপনি ফেসবুক শেয়ার, কমেন্ট এগুলো বের করছেন, এটা কি কোরআনের বিকৃতি নয়? আল্লাহর কাছে কি জবাব দিবেন আমার ভাইরা? এখানে আরেকটা কথা বলি, দেখুন, কোরআন তো ছেলে খেলা নয়, এটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফিল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিরমিজি শরীফ 2951 নং হাদিস, আর মুসনাদ আহমদ 2986 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে কোরআনের ক্ষেত্রে নিজের রায় উসুলকে ফলো না করে, পূর্বেকার মুহাদ্দিসিনদের, মুফাসসিরিনদের উসুলকে, তাফসীরের উসুলকে ফলো না করে, সে মন গড়া, নিজের মন চাইলে একটা বক্তব্য বলে দিল, যেমন ওই টাই বের করা কোরআন থেকে, অথবা এই ফেসবুক শেয়ার কমেন্ট বের করা, এই জাতীয় মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিল। এরকম যদি কেউ করে, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফিল কোরআন বিরাইহি, যে কোরআনে নিজের রায়ে মন গড়া কোরআনের ব্যাখ্যা করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। আল ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান। কত ভয়াবহ! আল্লাহর কালামের ব্যাপারে আপনি যদি মন গড়া কোনো কথা বানিয়ে বলেন, তাহলে আপনার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। এটা আমার কথা না ভাই। তিরমিজি শরীফের 2951 নং হাদিস, মুসনাদ আহমদের 2976 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, এবং হাদিসের মান হাসান পর্যায়ের, হ্যাঁ, সহিহ। তো
এরকম ভয়াবহ ওয়াইদ তাকা সত্যি কিছু লোক আছে কি কোরআনে কারিমে এরকমভাবে বিকৃতি ঘটান। এবারে আরেকটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম হিফজে পড়তাম, তো ওনাদের এই টাই আর ওই এগুলো মানে স্মরণ হলো আমার কাছে ঘটনাটা, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন হিফজে পড়তাম তো অনেক ছেলেরা, তখন তো ছোট বাচ্চা, মানে এত বুঝ টুজ নাই, শরিয়া ব্যাপারে জানাশোনা নাই, তো অনেকে বলতো যে দেখো বলো তো কোরআনে নাস্তা কোন জায়গায়, চা নাস্তার কথা কোরআনে কোন জায়গায় আছে। তো আরেকজন বলল যে সে পারলো না, তো পরে উত্তরে বললো যে দেখো কোরআনে আল্লাহ বলছেন সানাস্তাদিরজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তো সানাস্তা মানে চা নাস্তা, নাউযুবিল্লাহি মিন যালিক, হচ্ছেন। তো এই চা নাস্তা বের করে ফেলছে কোরআন থেকে। তা এরকম যদি কোরআনে শব্দে মানে জোড়া একটা দুইটা অক্ষরে যদি মিলে যায় বা অর্থের সাথে কোনো কিছু নাই, আগামাতার কোনো মিল নেই, কোনো একটা মিলে গেলেই আপনি বললেন এটা কোরআন থেকে এটা বের হয়ে গেছে, নাউযুবিল্লাহ, তাহলে তো কোরআন থেকে সবাই যে যা ইচ্ছা বের করে নিবে, বলবে জুতার কথা কোরআন আছে খারাজু মিনহা, তো খারাজু জু এখানে জু আছে, তাইলে জুতে জুতা বুঝাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম যদি কেউ বলে তাহলে দেখুন এটা কোরআন। এইসব বিষয় যে টাইয়ের কথা বললাম বা ফেসবুক শেয়ার কমেন্ট এগুলোর কথা বললাম, এগুলো আসলে কোরআনের এক ধরনের বিকৃতি হয়ে যায়। কোনো মুমিনের পক্ষে, কোনো আলিম তো দূরের কথা, কোনো মুমিনের পক্ষে এই কাজগুলো করা উচিত না। আর সবিশেষে দেখুন একটা কথা বলি, আপনারা হাজারো যুক্তি দিবেন, আমার কথা যুক্তি আপনারা খণ্ডন করতে পারবেন, হাজারো যুক্তি দিতে পারবেন, তর্ক করলে হাজারো তর্ক করা যাবে, কিন্তু তো একটা কথা বলি নিরপেক্ষ দৃষ্টিতে আপনারা বুঝবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। আর নবীজির ব্যাপারে আল্লাহ বলেছেন যে ইমানদারের আল্লাহ তাকুল রাইনা, তোমরা রাইনা বলো না, ওকুল উনজুরনা, শব্দ চেঞ্জ করে তোমরা কি বলো, উনজুরনা, আমাদের দিকে তাকান। কারণ রাইনা বলো না, রাইনা অর্থ আমাদের, এক অর্থ আমাদের দিকে তাকান, কিন্তু এটা যেহেতু কাফেররা বা আল্লাহর রসুলের দুশ্মনেরা এটা অন্য অর্থে ব্যবহার করে, হ্যাঁ, এটার দিকে, এটার অর্থে একটা খারাপের দিক রয়েছে, এই জন্য এই শব্দটা অন্তত রাসূলের শানে তোমরা ব্যবহার করো না, লা তাকুলু রাইনা, তোমরা কি বলো, উনজুরনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার বান্দারা তোমরা আমার হাবিবের শানে এমন কোনো শব্দ চয়ন করবা না, যে হাবিবকে আমি বানিয়েছি, হ্যাঁ, হাবিবকে আমার হাবিব বানিয়েছি, খলিল না, আমি হাবিব বানিয়েছি, আমার সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়েছি, এই হাবিবের শানে তোমরা ওরাফা'না লাকা যিকরাক, আমি তার শান মান মর্যাদা অনেক উপরে। নবীগণ যার শানের উপর ঈর্ষা করতেন, হ্যাঁ, নবীগণের নবী সাইয়্যিদুল কাওনান সাইয়্যিদুস সাকালাইন, এই মহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার হাবিবকে তোমরা এমন কোনো শব্দে ডেকো না, এমন কোনো শব্দ দিয়ে নবীদের সামনে ব্যবহার করো না যে শব্দের দুইটা দিক রয়েছে, একটা খারাপ দিক, একটা ভালো দিক। তোমরা যদিও ভালো দিক নিবা, কিন্তু ওই শব্দটা যেহেতু খারাপ একটা দিক রয়েছে, খারাপ একটা ব্যাখ্যা রয়েছে, তাহলে ওই শব্দটা ব্যবহার করে কোনো দুশমন নবীদের সামনে খারাপ উদ্দেশ্য নিতে পারে, এই জন্য এ থেকে বেঁচে থাকো। কোরআনের যেহেতু এই নির্দেশনা, তাহলে আচ্ছা বলুন তো, আর এর আগে আমরা উদাহরণ দিলাম, পাইলটকে ড্রাইভার বলা যাবে না, দুধকে পিয়ন বলা যাবে না, এমপিকে মেম্বার বলা যাবে না, হ্যাঁ, যেরকমভাবে এগুলো বললে মানহানি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বা জাতীয় যে কোনো পেশা বললে মানহানি হবে। অতএব এগুলো কোনো মুমিন বলতে পারে না। অবুঝ, জানা না থাকার কারণে বা খেয়াল না হওয়ার কারণে যদি কেউ বলে, তাহলে মুমিন হলে, নবীজির মহব্বত থাকলে উচিত হচ্ছে সে তাওবা করে নেবে যে আল্লাহ আমাকে মাফ করুন, নবীজির শানে এরকম শব্দচয়ন আমার জন্য ঠিক হয় নাই। আরেকটা কথা বলি, দেখুন শব্দচয়ন কত বড় মারাত্মক, শুধু অর্থের মিল থাকলেই হয় না। দেখুন আমাদের পরিভাষায় বাবাকে আব্বু কেউ ডাকে, আব্বাকেও ডাকে, কেউ বাবা ডাকে। তো বাবাকে আরেকটা পরিচয় আছে যে বাবা মানে হচ্ছে আমার মার স্বামী। তো মার স্বামী যেটা আমাদের সিলেটি ভাষায় বলা হয় মারহাই। তো এখন যদি কেউ আব্বু না ডেকে মারহাই বলে ডাক দেয়, অথবা মারহাই বলে ডাকে বা মায়ের স্বামী বলে ডাকে, তাহলে এটা কি বেয়াদবি মনে হয়, বেমানান মনে হয়, বাবার শানে এটা অরুচিকর, হ্যাঁ, এটা মানানসই না, এটা বেমানান, অশুভনীয়। ঠিক তেমনিভাবে আপন মামু যে সে বাবার শালা হয়, তো এখন আপনি মামু না বলে যদি বাবার শালা ডাকেন, তাহলে কি হবে, এটা সুন্দর দেখায় না, এটা অর্থ ঠিক আছে, কিন্তু এটা কি হয় না, এই শানে যায় না। ঠিক তেমনিভাবে মারহাই যেভাবে মানে বাবাকে ডাকা যায় না, হ্যাঁ, আব্বু ডাকলে বাবা খুশি, কিন্তু মারহাই ডাকলে বাবা নারাজ। কেন? যে মারহাই শব্দটা যদি অর্থ ঠিক আছে, কিন্তু ছেলের জন্য তার নিজের বাবাকে এই শব্দ সম্বোধন করা এটা বেয়াদবি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
সাংবাদিক বা এই জাতীয় চেয়ে নিচের লো কোয়ালিটির কোনো শব্দ ব্যবহার করা আল্লাহর হাবিবের কাসুম্বি শানে এটা মর্যাদা হানি হয়, মানহানি হয়। আমার কোনো মুসলমানের জন্য এটা করা উচিত নয়। ভাই ও বেরাদার, যারাই আপনারা মুফতি আমির হামজাকে সাপোর্ট করছেন, ওনার পক্ষে সাফাই গাচ্ছেন, গান আমার কোনো বাধা নাই। হ্যাঁ, একজন আলিমের পক্ষ নিচ্ছেন, এটা অনেক ভালো দিক। কিন্তু আপনার যেন এমন না হয় যে আপনি আমির হামজা সাহেবের কোনো একটা বক্তব্যকে রাইট বানাইতে গিয়ে আল্লাহর হাবিব ইসলামের শানে মানে মর্যাদা আঘাত করলেন। আর এই জন্য নবীজি কষ্ট পেয়ে কিয়ামতের দিন বললেন যে সুহকান সুহকান মা আফসাদু বাদি। হাদিস বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে কিয়ামতের দিন নবীজি হাউজে কাউসারের পাশে বসা থাকবেন। তো কিছু ফেরেশতা কিছু মানুষকে ঠেনে হেঁচড়ে নিয়ে যাবেন, ওরা নবীজির দিকে আসতে চাইবে। নবীজি বলবেন ওরা আমার কাছে দাও, ওরা আমার সাথী বা আমার উম্মত, এরকম বলবেন আসহাবি আসহাবি। তো বলা হবে যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না মা আফসাদু বা'দাকা, এরা আপনার পরে কতইটা না কি করেছে, দিনের ক্ষেত্রে বিকৃতি সাধন করেছে, হ্যাঁ নিকৃষ্ট কাজ করেছে, এরা আপনার আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। তো নবীজি বলবেন সুহকান সুহকান, হ্যাঁ ভাগো ভাগো, ওদেরকে ধরে জাহান্নামে নিয়ে যাও। তবে চিন্তা করুন, সেই দিন যদি আমাদের এমন অবস্থা হয়ে যায় যে আমি আমার এক নেতাকে বা আমার একজন সাপোর্টার, আমি যাকে ভালোবাসি, তার একটা ভুল বক্তব্যকে প্রমাণ করার জন্য আমি তার পক্ষে খোড়া যুক্তি দিতেই থাকলাম, কোরআন সুন্নাহর কোনো কেয়ারই করলাম না। আর কিয়ামতের দিন নবীজি নারাজ হয়ে গেলেন আমাদের উপর, আল্লাহ নারাজ হয়ে গেলেন যে তোমরা আমার শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করেছ। হ্যাঁ, তো এই জন্য যেসব ভাইয়েরা বা আমরা যারা কথা বলি, তো আমাদের উচিত যে আল্লাহর হাবিবের শানে, হ্যাঁ শাআইরুল্লাহর শানে এমন কোনো শব্দ চয়ন না করা যাতে এই আল্লাহর শাআরগুলোর মানহানি হয়, আল্লাহর হাবিবের মানহানি হয়। হ্যাঁ, কারণ অযাচিত শব্দ আল্লাহর হাবিবের শানে ব্যবহার করলে, হ্যাঁ অশোভনীয় শব্দ ব্যবহার করলে, যেটা নবীদের শানের মানহানি হয়, মর্যাদাহানি হয়, এরকম শব্দ ব্যবহার করলে নবীজির শাফাআত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দ্বারা আমাদের সবার অন্তরকে মালামাল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।